দুর্বৃত্তরা গুলি করে আহত করেছে, হামলা করেছে। ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিবের তীব্র নিন্দা ও কঠোর বার্তা। এবং হামলাকারীদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবিও জানান। ওসমান হাদির গুরুতর চিকিৎসা পরিস্থিতি, ডক্টর নোবেল বিস্তারিত আপডেট। ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের সমাবেশ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত বেদনাবিধুর মন নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। ওসমান হাদির হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিবের তীব্র নিন্দা ও কঠোর বার্তা। রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন শতবর্ষী সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। এই ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া সংগঠনটির মহাসচিব নীলফামারী ১ আসন ডোমারডিমলা থেকে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জননেতা আল্লামা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি এক মাহফিল মঞ্চ থেকে ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন। তিনি বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা দেশের রাজনৈতিক পরিবেশ ও গণতান্ত্রিক চর্চার জন্য অত্যন্ত উদ্বেগজনক। মত প্রকাশ ও রাজনৈতিক কর্মকাণ্ডে সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। আল্লামা আফেন্দি আরও বলেন, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। তিনি আহত ওসমান হাদির পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। জনাব ওসমান গনি হাদিকে প্রকাশ্যে দুর্বৃত্তরা গুলি করে আহত করেছে, হামলা করেছে। আমরা তার সুস্থতা কামনা করছি, আল্লাহ তাকে সুস্থতা দান করেন এবং হামলাকারীদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবিও জানান। ঘটনার পর রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহত অবস্থায় শরীফ ওসমান হাদির বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। বিএনসি নিউজ টিভি পরিস্থিতির সর্বশেষ আপডেটের দিকে নজর রাখছে। ওসমান হাদির গুরুতর চিকিৎসা পরিস্থিতিতে ডক্টর নোবেলের বিস্তারিত আপডেট। রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এর চিকিৎসা পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। এমনকি জীবন রক্ষাকারী অস্ত্রোপচারের পরেও তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসা জগতের অন্যতম বিশিষ্ট চিকিৎসক ডক্টর নোবেল তার ভেরিফাইড ফেসবুক পেজে বিস্তারিত এক পোস্টের মাধ্যমে জানান, ওসমান হাদির অপারেশন সম্পন্ন হয়েছে। এটি ছিল অত্যন্ত জটিল ও জীবন রক্ষাকারী একটি অপারেশন। তিনি আরও লিখেছেন, গুলিটি ওসমান হাদির মাথার বাম পাশে লেগে মস্তিষ্কের ভেতরে ঢুকে গিয়েছিল। এর ফলে তার ব্রেনে মারাত্মক চাপ সৃষ্টি হয় এবং মস্তিষ্ক ফুলে যায়। এই অতিরিক্ত চাপ কমানোর জন্য চিকিৎসকরা জরুরি ভিত্তিতে ডিকম্প্রেসিভ ক্র্যানিওটমি নামের একটি বড় অপারেশন করেন। এই অপারেশনে মাথার বাঁদিকের খুলির একটি অংশ সাময়িকভাবে খুলে দেওয়া হয়, যাতে ব্রেনের উপর চাপ কমে এবং প্রাণ বাঁচানোর চেষ্টা করা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সেখানে এক পর্যায়ে তার হার্ট বন্ধ হয়ে যায়। সাধারণত এই অবস্থায় রোগীর ফিরে আসা অত্যন্ত কঠিন, কিন্তু আল্লাহর অশেষ রহমতে চিকিৎসকদের তাৎক্ষণিক প্রচেষ্টায় সে আবার ফিরে আসে। হাসপাতালে আনার সময় তার শারীরিক অবস্থা ছিল চরম সংকটজনক। তার জিসিএস স্কোর ছিল ৩, যা মানুষের জ্ঞানস্তরের সর্বনিম্ন ধাপ। চোখের মনি আংশিকভাবে ডায়ালেটেড ছিল, যা ব্রেনের গুরুতর ক্ষতির ইঙ্গিত করে। মস্তিষ্কে তীব্র ফোলা ছিল, এমনকি ব্রেন ডেথের লক্ষণও দেখা যাচ্ছিল, যা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত ভয়ের বিষয়। বর্তমানে ওসমান হাদি লাইফ সাপোর্টে আছেন। তার শ্বাস প্রশ্বাস ও শরীরের গুরুত্বপূর্ণ কার্যক্রম যন্ত্রের মাধ্যমে চালু রাখা হচ্ছে। উন্নত ও বিশেষায়িত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এগুলোই তার চিকিৎসা সংক্রান্ত সব নির্ভরযোগ্য তথ্য। মেডিকেল সায়েন্সের জ্ঞানের ভিত্তিতে বলা যায়, এই মুহূর্তে তার বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। কিন্তু আমরা মুসলমান, আমরা হতাশ হই না। আমরা বিশ্বাস
বিশ্বাস করি, যিনি একজন মানুষকে এরকম আশঙ্কাজনক অবস্থায় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট থেকে ফিরিয়ে আনতে পারেন, তিনি চাইলে আবারও ওসমান হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারেন। আজ শুক্রবার, দোয়া কবুলের বিশেষ দিন। সবাই নিজের জায়গা থেকে মন খুলে চোখের পানি নিয়ে ওসমান হাদির জন্য দোয়া করবেন। হে আল্লাহ, তুমি ওসমান হাদিকে পূর্ণ সুস্থতা দান করো, তাকে আবার তার পরিবার, তার প্রিয়জন ও আমাদের মাঝে ফিরিয়ে দাও। বিএনসি নিউজ টিভি অনুসরণ করুন ওসমান হাদির সর্বশেষ চিকিৎসা আপডেটের জন্য। ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের সমাবেশ। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ইনকিলাব মঞ্চের প্রতিবাদ সভা, যেখানে অংশগ্রহণকারীরা শোরগোল তুলেছেন ঢাকার বিজয়নগর এলাকায় গুলিতে আহত শরীফ ওসমান হাদি এর দ্রুত সুস্থতার দাবিতে। সভায় বক্তারা এই ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মত প্রকাশ ও রাজনৈতিক কর্মকাণ্ডে সহিংসতা অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। তারা আইনের আওতায় দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান। সভায় উপস্থিত শিক্ষার্থীরা ব্যানার, প্লাকার্ড ও স্লোগান দিয়ে নিজের প্রতিবাদ জানিয়েছেন। বক্তারা বিশেষভাবে ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন এবং সকলের কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়, এই ধরনের সহিংসতা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি, তাই সকল রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে শান্তিপূর্ণ ও আইনসঙ্গত প্রতিবাদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানানো হয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই প্রতিবাদ সভা ও ওসমান হাদির পাশে দাঁড়ানোর প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ এবং সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তার অপরাধ কি? তার অপরাধ ছিল তিনি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। বিএনসি নিউজ টিভি পরিস্থিতি অনুসরণ করছে। ওসমান হাদির চিকিৎসা ও প্রতিবাদ আন্দোলনের সর্বশেষ আপডেটের জন্য সঙ্গেই থাকুন। ওসমান হাদির হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ঢাকার বিজয়নগর এলাকায় গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি এর ঘটনা নিয়ে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে শতবর্ষী রাজনৈতিক ও সামাজিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আজ দুপুর ১২ ডিসেম্বর সংগঠনটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবাইদুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি এক যৌথ বিবৃতিতে বলেন, নির্বাচনী সময়ে একজন তরুণ রাজনৈতিক কর্মী ও প্রার্থীর উপর এই ধরনের বর্বর হামলা প্রমাণ করে দেশের প্রার্থীদের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা আইনের আওতায় আনা আবশ্যক। বিবৃতিতে আরও বলা হয়েছে, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সহিংসতা, দমন পীড়ন বা আতঙ্ক সৃষ্টি বরদাস্ত করা হবে না। নির্বাচন কমিশন ও সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি, যাতে প্রার্থীরা এবং তাদের কর্মীরা নিরাপদে প্রচারণা চালাতে পারে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আহত ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। সংগঠনের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজি জানান, এ ধরনের সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে তারা দেশের সকল রাজনৈতিক ও সামাজিক মহলকে সতর্ক করতে চাইছে। বিএনসি নিউজ টিভি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ওসমান হাদির সুস্থতা ও হামলাকারীদের গ্রেপ্তার সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য সঙ্গে থাকুন বিএনসি নিউজ টিভি এর।